নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। স্বাস্থ্য সচেতন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বলবো বন্ধুরা, আমাদের রান্নাঘরে বিভিন্ন মশলাপাতি থাকে যেগুলো দিয়ে আমরা রান্না করি এবং সুস্বাস্থ্যের জন্য আমরা খাওয়া দাওয়া করি। অনেকে একটু তেল মশলা বেশি খান, অনেকে কম খান। যাদের বাড়িতে বিভিন্ন ডায়াবেটিস পেশেন্ট আছেন তারা অবশ্যই তেল মশলা কম খাবেন। কিন্তু আজকে এখন বলবো যে বিভিন্ন যে মশলা আছে সেগুলো আমাদের কী কী উপকারে লাগে। লবণ তো অবশ্যই তরকারিতে দেন, কিন্তু তার সাথে যে রান্নার আগে যে মশলাগুলো ব্যবহার করা হয়, যেরকম পাঁচফোড়ন, জিরে, ধনে, লঙ্কা, হলুদ, লবণ থেকে শুরু করে সমস্ত যে মশলাগুলো, সেগুলো বিভিন্ন ধরনের উপকারিতা আমাদের শরীরে প্রয়োজন। সেই জন্য আমরা বিভিন্ন রকমের মশলা দিয়ে রান্না করি এবং সুস্বাদু করে তোলার চেষ্টা করি। সুস্বাদু করে তোলার থেকে বেশি প্রয়োজন হলো আমাদের শরীরে কতটা ভালো প্রতিক্রিয়া দেবে। কারণ আমরা সুস্বাস্থ্যের জন্য বিভিন্ন রকমের খাদ্য গ্রহণ করে থাকি। সেই কারণে যে মশলাগুলো আমাদের সুস্বাস্থ্য দেবে সেইগুলো আমাদের বেশিরভাগ খাওয়া উচিত। প্রথমে বলব হলুদের কথা। হলুদ একটা অ্যান্টিবায়োটিকের মতো আমাদের শরীরে কাজ করে। বিভিন্ন ব্যথা বেদনা বা পেটের বিভিন্ন গ্যাস থেকে শুরু করে বিভিন্ন রকমের যে অসুখ বিসুখগুলো হয়, হলুদ কিন্তু আমাদের অনেক উপকার করে। তাই তরকারিতে পরিমিত হলুদ দিয়ে রান্না করবেন। আর একটা যেটা বলবো বিশেষ প্রয়োজনে, সেটা হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়নে সম্ভবত মেথি, মৌরি, কালো জিরে ইত্যাদি দেওয়া থাকে। তাই মেথি, মৌরি আমাদের প্রচুর পরিমাণে শরীরে উপকার করে। এবং তার সাথে বলবো যে আপনারা যদি অ্যাড করতে পারেন সেটা হলো জোয়ান। জোয়ান যদি পাঁচফোড়নের সাথে দিয়ে রান্না করেন, মানে যেমনভাবে আপনারা রান্না করেন, রান্নার প্রথমে তেলের মধ্যে পাঁচফোড়ন ব্যবহার করে তারপরে রান্নাটা শুরু করেন, সেইভাবে পাঁচফোড়নের মধ্যে এখন সব রকমের ভালো মশলা দেওয়া থাকে না দোকান থেকে। তো সেই জন্য বলবো আপনারা যদি গোটা জিরে, কাঁচা জিরে এবং জোয়ান আলাদা করে কিনে আপনারা পাঁচফোড়নের মধ্যে মিশিয়ে দিয়ে সেটা যদি রান্না করতে পারেন, খুবই উপকার পাবেন। কারণ আমাদের খাওয়ার পরে যে গ্যাসটা হয়, তার থেকে গ্যাসের থেকে আমরা প্রচণ্ড কষ্ট পাই, কিন্তু এই গ্যাস থেকে আমাদের জোয়ান বাঁচাতে পারে। জোয়ান যদি রান্নায় ব্যবহার করেন তাহলে দেখবেন গ্যাস অনেকটা কম হচ্ছে। আপনারা খাওয়ার পরে জোয়ান অবশ্যই খেতে পারেন, সেটা অনেক উপকারী, কিন্তু রান্নাতে ব্যবহার করলেও ভালো। আমরা সম্ভবত খাওয়ার পরে অনেকে আছি যে একটু জোয়ান বা মৌরি বা আমলকি শুকনো চিবিয়ে খেয়ে জল খাওয়া, সেটা খুবই শরীরের পক্ষে ভালো। কারণ খাওয়ার পরে যে আমাদের অ্যাসিড বা গ্যাস হয়ে থাকে সেটা আর হবে না। আর অবশ্যই খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করবেন, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো এই মশলাগুলো আমাদের প্রচুর পরিমাণে উপকার করে। আপনারা রান্নায় ভালো ভালো মশলা ব্যবহার করবেন এবং তেল কম খাবেন, তেলটা কম দেবেন এবং এইসব উপকারী মশলাগুলো আপনারা রান্নাতে ব্যবহার করবেন। দেখবেন আপনারা অনেক স্বাস্থ্য ভালো আছে এবং খাওয়ার পরে আর অতটা গ্যাস হবে না। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্ত, আবার কোনো অধ্যায়ে আপনাদের সাথে কথা হবে।